পর্যটক প্রিয় লেখক শিল্পীবৃন্দ, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি travelpost24.com থেকে। আজকে আমরা নদী পথে লেখক শিল্পীদের মেজবানি 2025 সেটি সম্পর্কে কথা বলবো। আমি মুসলিউদ্দিন তরুণ। যারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখা যাচ্ছে তারা সবাই কবি, লেখক, সাহিত্যিক, শিল্পী, শিক্ষক, উপস্থাপক, উদ্যোক্তা, সংগঠক এবং সরকারি এবং বেসরকারি বড় বড় আমলা। তারা ঢাকা থেকে মনপুরা গিয়েছেন ঘোরার জন্য এবং তাদের জন্য শুভরাজ 9 লঞ্চের ডেকের মধ্যে এই ধরনের খাবারের আয়োজন করা হয়েছে। এটি আসলে একটি মেজবানি খাবার। তাদের প্রতিটি বেলায় এক একটি করে মেজবানি খাবারের আয়োজন করা হয়। সন্ধ্যাবেলায় নাস্তা, রাতে খাবার এবং সকালের নাস্তা এবং দুপুরের মেজবানি খাবার, এই ধরনের আয়োজনের মধ্যেই 3 দিন 2 রাত সেভাবেই কেটে যায় লঞ্চের মধ্যে। প্রতি বছর লোক আয়োজিত এই লেখক শিল্পী সম্মেলন ভ্রমণে সবাই যায়। গত বছর গিয়েছিল, তার আগের বছর যেখানে 250 দিয়ে শুরু, তারপরে 300, এবছর গিয়েছে 400 কবি লেখক মনপুরাতে ভ্রমণ করতে গিয়েছেন। আশা রাখি আগামী বছর হাতিয়াতে যদি ভ্রমণ করে তাহলে হয়তো 500 কবি লেখক যাবেন। লেখক শিল্পীদের খাবারের কোনো সমস্যা নেই। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে খাবার খাচ্ছে, এগুলো আসলেই মেজবানি খাবারের মতো। এবং সেইখানে মাছ, মাংস, ডাল সহ অন্যান্য সবজি এবং সুস্বাদু যেই ধরনের খাবার রয়েছে, বিশেষ করে নদীর মাতৃক যে সামুদ্রিক যেই খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো এখানে পরিবেশন করা হয় এবং সঠিক সময়ে পরিবেশন করা হয়। বিশাল বড় ডেকোরেটরের মাধ্যমে সেখানে পরিবেশন করা হয়। দেখতে পাচ্ছেন পারভেজ হোসেন দেখা যাচ্ছেন, কবি পারভেজ হোসেন, তিনি এটির সদস্য সচিব। এই অনুষ্ঠানটি সম্পূর্ণ করার আমাদের ঢাকা থেকে মনপুরা পর্যন্ত প্রতি বছর এভাবে, তার পূর্বে গিয়েছিল কুয়াকাটা, তার আগে গিয়েছে কুকরিমুকরি, এইভাবে এক এক পর জাহাজ ভ্রমণ করে থাকে লেখক শিল্পী সবাই মিলে। এবছরও ভ্রমণ করেছেন। আপনারা যারা আগামী বছর ভ্রমণ করতে চান তারা কখনো পিছপা হবেন না। তারা দেখতে পাচ্ছেন এই ধরনের মেজবানি খাবার লেখক শিল্পী সম্মেলন ভ্রমণে কিন্তু খাওয়ানো হয়। আপনারা যারা লেখালেখি করেন তারা সবাই লেখক শিল্পী সম্মেলন যেই হোয়াটসঅ্যাপ গ্রুপটি রয়েছে, এছাড়া ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে যুক্ত হয়ে থাকবেন। যখনই কোনো ভ্রমণের আয়োজন করা হবে তখনই এই ধরনের আপনারা ফেসবুক পেজে পাবেন। তো এইভাবে এদের মতো লেখক শিল্পীদের মতো অন্যরাও ঢাকা থেকে চাঁদপুর পর্যন্ত ভ্রমণ করে থাকে, আমরা দেখেছি। তারাও এই ধরনের খাবারের আয়োজন করে। কিন্তু লেখক শিল্পী সম্মেলনের ভ্রমণের মজাটাই আলাদা, কারণ এখানে সবাই শিল্পী, লেখক, গায়ক, গায়িকা এবং এদের মধ্যে একটি ক্লাস তারা বহন করে এবং তাদের মধ্যে যেই ক্লাসিক্যাল যেই ভালোবাসাটা সেটি এখানে অনেকটা দেখা যায়। আপনারা বিয়ে শাদী সহ বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি চট্টগ্রাম, নোয়াখালীতে তারা মেজবানের আয়োজন করে। সেই হিসেবে লেখক শিল্পী সম্মেলনও এভাবে মেজবানের আয়োজন করে থাকে। 2025 সালের এই মেজবানি আয়োজন লেখক শিল্পীদের জন্য দেখতে পাচ্ছেন ভিতরে 3 দিনের জন্য এভাবে ক্রয় করে রাখা হয় খাবারের, এবং সেখানে রান্না করা হয় এবং গরম গরম খাবারগুলো পরিবেশন করা হয়। তো পর্যটক, আমরা travelpost24.com থেকে আমরা ভিডিও করে থাকি। আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করেন, সাবস্ক্রাইব করেন। আমরা আপনাদেরকে ভিডিও দেখাতে পেরে আমাদেরই ভালো লাগে। দেখতে পাচ্ছেন আরেকজন কবি মুক্তার হোসেন, তিনি নিজে নিজ হাতে এবং এই খাবার বন্টনের যিনি দায়িত্বে ছিলেন তিনি হচ্ছেন কবি দুলাল আহমেদ। তিনি এই খাবারের দায়িত্বে ছিলেন এবং 2024 সালেও তিনি কুয়াকাটা গিয়েছেন, তখন তিনি দায়িত্ব ছিলেন। আমরা মুক্তার হোসেন তার সুন্দর উপস্থাপনা দেখেছি এবং কবি দুলাল আহমেদ তিনি খাবারের সবসময় খোঁজখবর নিতেন এবং বিভিন্ন শিল্পীদের আমরা দেখতে পাচ্ছি খাবার খাচ্ছেন। তো আসলে এই ধরনের মানে আবেগ, ভালোবাসা এবং নদীর ভিতরে যাওয়া আসা এবং এই ধরনের কিছুতে আপনারা যদি যুক্ত হতে পারেন আপনাদের নিজেদের কাছেই ভালো লাগবে। মাত্র 3000 টাকায় লেখক শিল্পীরা ভ্রমণ করতে পারেন। কেবিনে 7000 টাকা, কিংবা ডাবল কেবিনেও যেতে পারেন। তো সবাই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ধন্যবাদ।